আমি এমএলএ থাকাকালীন আমার ওই এমএলএ এর টাকা নিয়ে কেউ আঙুল তুলতে পারেনি, বিরোধীরা তো পারেনি, মানে প্রশ্নই ওঠে না। ফলে আঙুল তোলার মতন স্পর্ধা কারো নেই, মানে সততা নিয়ে কাজ নিয়ে তৃণমূলের এইরকম কেউ নেই কোনো নেতা যে আমার সামনে মাথা উঁচু করে কথা বলবে, মাথা হেড করে যেতে হয়। ও বিধানসভায় যখন ছিলাম, বিধানসভার এমএলএরা, এই যে আমি 2015 সালে হচ্ছে আপনার অরূপ বিশ্বাস ছিল আপনার আবাসন দপ্তরের মন্ত্রী, ও একটা বাজেট পেশ করেছিল জানেন বিধানসভাতে। সেই বাজেটে ভুরি ভুরি সব মিথ্যে কথা ছিল। 110% টাকা খরচা করেছে বলে সে বাজেট পেশ করেছিল। ওই বাজেট অধিবেশনের সময় সূর্যকান্ত মিশ্র ওখানে ছিলেন না, কিন্তু আমি ওই বাজেটটা দেখার পরে আমার মনে হয়েছিল এর বিরোধিতা করা উচিত। আমি রাত্রে ফিরে এসে লাইব্রেরি থেকে বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ করে সব তথ্য লিখিতভাবে স্পিকারের কাছে কি জমা দিই, ভোরবেলা জমা দিয়ে চলে আসি। স্পিকার যখন অধিবেশন শুরু হয় আমাকে প্রথম বলার সুযোগ দিয়েছিল যে আবাসন দপ্তরের বাজেট নিয়ে নিরাপত্তা সদস্যদের বক্তৃতা করবে। সেই বক্তৃতাতে আমি ওই মন্ত্রীকে বলেছিলাম যে আপনি মানে অসৎ কথাগুলো লিখেছেন, মিথ্যে কথা লিখেছেন, আপনি এত টাকা খরচা হয়নি, এই হচ্ছে আপনার বাজেট, এত টাকা আপনি পেয়েছেন, এই ঘর পিছু এত টাকা, এই জেলা এত টাকা দিয়েছেন, ওই জেলা এত টাকা ডিস্ট্রিবিউশন করেছে, ওই পঞ্চায়েত সমিতি এত টাকা ডিস্ট্রিবিউশন করেছে। এবার ধরে ধরে বলে দিয়েছিলাম গোটা রাজ্যের মানচিত্র। সব এমএলএরা না আমার দিকে তাকিয়েছিল, ওর এমএলএদের মুখ সব বাংলার পাঁচ হয়ে গেছিল ওদের এমএলএ। সেই সময় ওই মন্ত্রীকে বলেছিল নিরাপত্তা সদস্যের জবাব দিন, ওর কথার জবাব দেবেন আপনি, যদি দিতে চান তাহলে জবাব দিন, না দিতে চাইলে লিখিত দেবেন। সেই জবাব দিতে উঠে অরূপ বিশ্বাস আমার কোনো প্রশ্নের জবাব দিতে পারেনি, কোনো কথার জবাব দিতে